যুবতী বশীকরণ করার নকশা। এই নকশাটির মাধ্যমে আপনারা যে কোনো যুবতী মেয়েকে বশ করতে পারবেন, শুধুমাত্র যে কোনো যুবতী মেয়েকে বশ করতে পারবেন। যার যুবতী বয়স, যে যুবতী, সেই মেয়েকে আপনারা বশ করতে পারবেন এই নকশাটির মাধ্যমে। আপনি যুবতী না হলেও চলবে, আপনি বয়স্ক হতে পারেন, আপনি যুবক হতে পারেন, আপনি যেই হন না কেন, আপনি এই নকশাটির মাধ্যমে যে কোনো যুবতী মেয়েকে আপনার জন্য পাগল বানাইতে পারবেন, আপনার বশ বানাইতে পারবেন, আপনার গোলামের মতো বানায় রাখতে পারবেন এই নকশাটির মাধ্যমে। এই নকশাটির মাধ্যমে আপনারা যে কোনো যুবতী মেয়েকে বশ করে তার দেহ ভোগ করতে পারবেন, বা তার সাথে আপনার যা কোনো ইচ্ছা করতে পারবেন, আপনার যা ইচ্ছা করতে পারবেন, বা তাকে আপনি সারা জীবন আপনার গোলাম বানায় রাখতে পারবেন এই নকশাটির মাধ্যমে, সঠিক নিয়মে সঠিকভাবে কাজটি করে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, ইনশাআল্লাহ আমি এই ভিডিওতে এই নকশাটির মাধ্যমে কাজটি করার সঠিক নিয়ম কোনটি এবং ঠিক কিভাবে কাজটা করতে হবে ইনশাআল্লাহ সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে বলে দিব। আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর রহমতে এই নকশাটির মাধ্যমে 100% গ্যারান্টি সহকারে কাজটি করতে পারবেন এবং কাজে সফলতা পাবেন যদি সঠিক নিয়মে কাজটি করেন। আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনারা এই নকশাটির মাধ্যমে সঠিকভাবে কাজটি করতে পারবেন অবশ্যই অবশ্যই। তো প্রাণপ্রিয় ভক্তগণ, আজকে আমি যে নকশাটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যুবতী বশীকরণ নকশা, এই নকশাটি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। তো দেখেন, নিচে লেখা আছে আপনাদের ছেলের নাম, মাতার নাম, বয়স এবং মেয়ের নাম, মাতার নাম, বয়স। এই জিনিসগুলো আপনার জানার প্রয়োজন হবে এই নকশাটির মাধ্যমে কাজটি করার জন্য। আপনি যে মেয়েকে বশ করবেন সেই মেয়ের নাম, সেই মেয়ের মাতার নাম এবং সেই মেয়ের বয়সটা জানতে হবে আপনার। বয়সটা যদি আপনি পরিপূর্ণ একদম সঠিকভাবে না জানেন, আনুমানিকভাবেও জানেন, তাহলে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মাতার নাম আর মেয়ের নাম এটা আপনার সঠিক জানতে হবে, 100% জানতে হবে যে সঠিক নাম কোনটি। সেই ক্ষেত্রে ডাক নাম হলেও আপনারা এই নকশাটির মাধ্যমে কাজটি করতে পারবেন। আর যদি আপনাদের ডাক নাম ছাড়া সুন্দর নাম যেটা আছে সেটা জানা থাকে সেটাও করতে পারবেন, কিন্তু এই নামটা মেয়ের এবং মেয়ের মাতার নাম হইতে হবে। তো প্রাণপ্রিয় ভক্তগণ, এই নকশাটির মাধ্যমে কাজটি করার জন্য আপনাদের একটা আসন সাজাইতে হবে। যেই স্থানে আসনটা সাজাবেন সেই স্থানটা পাক পবিত্র হইতে হবে এবং আপনারা নিজে পাক পবিত্র হবেন।